যারা সকলকে দাওয়াতে ইসলামের আহ্বান দেন, যারা বলেন যে আমরা এখন 33% জনসংখ্যা বাড়িয়ে আমরা মেজরিটি হব, তারা 10 থেকে 12 দিনে বেল পেয়ে যায়, যেহেতু তারা ভোট ব্যাংক, সলিড ভোট ব্যাংক। সেই কারণে আমরা বলি এখানে যে সরকার আছে এটা সোকল্ড সেকুলার সরকার নয়, এ সরকারটা মুসলিম লীগ 2 পরিণত করতে চান। যারা সকলকে দাওয়াতে ইসলামের আহ্বান দেন, যারা বলেন যে আমরা এখন 33% জনসংখ্যা বাড়িয়ে আমরা মেজরিটি হব, তারা 10 থেকে 12 দিনে বেল পেয়ে যায়, যেহেতু তারা ভোট ব্যাংক, সলিড ভোট ব্যাংক। সেই কারণে আমরা বলি এখানে যে সরকার আছে এটা সোকল্ড সেকুলার সরকার নয়, এ সরকারটা মুসলিম লীগ 2। বলছি আপনি একটু পাঞ্জাবের কথা বলছিলেন, সেখানে আম আদমি পার্টি তো বন্ধু সরকার বলছিলেন। দেখা যাচ্ছে কি এই দিল্লির পরাজয়ের পর কেজরিওয়াল সেই সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন এবং মুখ্যমন্ত্রীও থাকবেন পাঞ্জাবে। পাঞ্জাব নিয়ে আমি বলবো না, আমি শুধু বলেছি এই যে সুরিন্দর পাল সিং গুগ্গি এবং তার ছেলেকে কেন পাঞ্জাব পুলিশ দিবে? পাঞ্জাব পুলিশ তো এফআইআরটা দেখবে। সুরিন্দর পাল সিং এর নামে এফআইআর ছিল, সার্চ ওয়ারেন্ট নিয়ে গেছে, হতে পারে, আমি দেখিনি কাগজ। যার নাম এফআইআর এনে একটা স্টুডেন্ট, এবং পাঞ্জাবের চিফ মিনিস্টার নিজে শিখ কমিউনিটি, শিখ সমাজকে রিপ্রেজেন্ট করেন, সেখানকার পুলিশ কেন এই পুলিশকে সাপোর্ট করবে? আমি এই কারণে বলেছিলাম বিজেপি রুল স্টেটে গিয়ে এটা করতে পারতো না। সম্প্রতি নন্দীগ্রামের দুজন বিজেপি নেতাকে বালেশ্বর থেকে তুলেছে, তুহিন বিশ্বাস বলে একজন ডিএসপি এবং এসপি সৌম্যদীপের নেতৃত্বে। তাদের অ্যারেস্ট দেখিয়েছে দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুরে। ভুবনেশ্বর হাইকোর্টে ওই কেসটা সিবিআই ট্রান্সফারের জন্য আজকেই ফাইল হয়েছে। ওখানকার বালেশ্বর থানার পুলিশ, পূর্ব মেদিনীপুর পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নামে এফআইআর করেছে। আমরা ছাড়বো না, প্রত্যেকটা ইস্যু ছাড়বো না। উনার ছেলের 1 বছর নষ্ট করেছে মনোজ বার্মা, মমতা ব্যানার্জি দায়ী। একটা শিখ স্টুডেন্টের 1 বছর নষ্ট করেছে, পরীক্ষা দিতে পারেনি, তার নাম এফআইআর নেই, এবং তার মোবাইলের লোকেশন যদি ট্র্যাক করা যায় ইনসিডেন্টের দিন তিনি এখানে ছিলেন না। এটা হিনিয়াস ক্রাইম। অতএব পাঞ্জাবের পুলিশ সহযোগিতা করেছে লফুল্লি নয়, যেহেতু এদের সঙ্গে পলিটিক্যালি মমতা ব্যানার্জির রিলেশন আছে এবং মমতা ব্যানার্জির দল দিল্লি নির্বাচনে আরো এক্সপোজ হয়েছে, এই পার্টিকে সাপোর্ট করেছে। তাই এখান থেকে ফোন গেছে যে সুরিন্দর পাল সিং এক্সট্রিমিস্ট হ্যায়, उसको উঠা লো, কোঅপারেট করেছে। এটাই আমি বলতে গেছি। বাকি পাঞ্জাবে কি হচ্ছে আমি বলবো না, পাঞ্জাবের লোক বলবে। এরা বলছে তো, এই যে কেস দেখুন না, কেসের তো পুলিশের যে ফরওয়ার্ডিং রিপোর্ট, এফআইআর, কেস ডায়েরি, তাতে ছত্রে ছত্রে এদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে দাঙ্গাবাজ। সেকশন যা লাগিয়েছে সেগুলো সব এবারে দাঙ্গার সেকশন। এই একই কেসে 10 দিনে বেল পায় মুসলিমরা, আর হিন্দু আর শিখরা 2.5 মাস জেল খাটে। এখনো 3 মাস ওভার। 2রা ফেব্রুয়ারি 3 মাস হয়ে গেছে, আজকে 11 তারিখ, মানে 3 মাস 1 সপ্তাহ হয়ে গেছে। তারা আজকে সুরিন্দর পাল সিং এবং তার ছেলে প্রবনীত সিং জেলে। এইখানেই আমরা তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে সরকারের একটা চোখ সবসময় বন্ধ। সোমবার দিন লালবাজারে যাচ্ছে, সোমবার দিন বেল যদি না পায় এই ওয়ার্কিং উইকে সরকারি লয়ার পুট আপ দিতে পারে।
আমরা পুট আপ দেবো না, আমরা 18 তারিখের জন্য ওয়েট করব যে সরকার এবং আমরা এটা নিয়ে বড় ব্যাটেল করব। আমরা রিট ফাইল করব এগেনস্ট ক্যালকাটা পুলিশ অ্যান্ড আইও অ্যান্ড দি ওসি নারকেলডাঙ্গা পিএস। রিট ফাইল হবে এবং যত হায়ার কোর্টে যেতে হয় যাবে। আমাদের সিনিয়র লয়াররা এটা লড়বে। গতকালই আমরা একটা বড় জাজমেন্ট পেয়েছি, একটু পরে আমি এক্সান্ডেলে দেবো, দেখবেন। 23-এর পঞ্চায়েত নির্বাচনে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট আশিস মণ্ডল, বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি, এবং যুব মোর্চার সভাপতি পার্থ মান্না, তাদের এগেনস্টে অনেকগুলো ধারা। ভাইপো গেছিল পিজিতে, জানেন, একটা গুন্ডাকে দেখতে, বলে এসেছিল দেখে নেব। এবং ওই থানার আইসিকে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, হাইকোর্ট থেকে প্রোটেকশন পেয়েছিল। 23 সাল পঞ্চায়েত ভোট, 1.5 বছর আগে সুপ্রিম কোর্টে গেছে মমতা ব্যানার্জি ওদের বেল ক্যান্সেল করার জন্য, যেহেতু ভাইপো বলে এসছে তার সম্মান। গতকাল সুপ্রিম কোর্ট তাদেরকে পার্মানেন্ট বেল দিয়ে দিয়েছে। এবং সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ দাবে এবং আরেক সিনিয়র অ্যাডভোকেট মাসরি স্বরাজ আশিস এবং পার্থর হয়ে লড়াই করেছে। আমিও, উনি আমাদের বিজেপি পরিবারের মন্ডল প্রেসিডেন্ট, সিজাওয়ার মন্ডল প্রেসিডেন্ট, ফুল লিগাল সাপোর্ট হাইকোর্টে ব্যাটেল বা সুপ্রিম কোর্টে ব্যাটেলের জন্য দেব। একটা শিখ সমাজের যুবক ছেলের পরীক্ষা দিতে পারেনি, স্টুডেন্টকে আটকেছ, এফআইআর নাম নেই, এটা ভুগতে হবে। মনোজ বার্মা অনেক কাণ্ড করেছেন, আনডিভাইডেড ওয়েস্ট মিদনাপুরের এসপি ছিলেন, সিপিএম এর ক্যাডার ছিলেন। যত আদিবাসী জনজাতি এবং মাহাতো পদবী যাদের ছিল, সোরেন, মান্ডি, মাঝি, সিং, টুডু, হাঁসদা, হেমব্রম জনজাতিদের এবং মাহাতো পদবী যাদের ছিল, তুলে নিয়ে এসে কলাইকুণ্ডাতে একটা আয়না ঘর তৈরি করেছিল, ঝুলিয়ে ঝুলিয়ে মারত। 100-এর বেশি ছেলেকে ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছে, অন্তত 1000-এর বেশি লোককে ইউপিএ সেকশন দিয়ে জেলে আটকে রেখেছে। দিস ইজ মনোজ ভার্মা। একে আমরা ভালো করে চিনি। গোপের ছাট বদলাতে পারে, এর ক্যারেক্টার বদল হবে না। এ কি করে বদল করতে হয় আমরা জানি। এই সরকারটা আর 10 মাস আছে, আর মাত্র 10 মাস এই সরকার আছে। ডেজ আর নাম্বার। উড়িষ্যায় জয় জগন্নাথ হয়েছে, দিল্লিতেও হয়েছে, এরপরে এখানে হবে। শুভেন্দুদা আয়নাঘর তো বাংলাদেশের একটা কুখ্যাত জেলের নাম। এখানে করেছিল।